আসসালামু আলাইকুম। ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা ফাজালা কুরআন থেকে বলা হচ্ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম, কালামে পাক, ইহা সেই দিন বান্দার ব্যাপারে ঝগড়া করিবে। এই কুরআনের জাহের ও বাতেন দুটি দিকই রহিয়াছে। দ্বিতীয়, আমানত। তৃতীয়, আত্মীয়তা, ইহা সেই দিন উচ্চ আওয়াজে বলিতে থাকিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। এই জিনিসগুলি আরশের নিচে হওয়ার অর্থ হইল, এগুলি পরিপূর্ণ নৈকট্য লাভ করিবে, অর্থাৎ আল্লাহ তাআলা মহান দরবারে এগুলি খুবই নিকটবর্তী হইবে। কালামে পাকের ঝগড়া করিবার অর্থ হইল, যাহারা কোরআনকে পুরোপুরি মানিয়াছে, ইহার হক আদায় করিয়াছে, উহার উপর আমল করিয়াছে, তাহাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করিবে, সুপারিশ করিবে এবং তাহাদের মর্তবা বুলন্দ করিবে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের রেওয়াতে নকল করিয়াছেন যে, কুরআন শরীফ আল্লাহর দরবারে আরজ করিবে, ইয়া আল্লাহ, তাহাকে পোশাক দান করুন। যখন আল্লাহ তাআলার সম্মানে তাজ দান করিবে, অতঃপর আরো বেশি দেওয়া দরখাস্ত করিবে, তখন আল্লাহ তাআলার সম্মানের পুরা পোশাক দান করিয়াবেন। অতঃপর সে দরখাস্ত করিবে, ইয়া আল্লাহ, আপনি এই ব্যক্তির উপর রাজি হইয়া যান। তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর নিজের সন্তুষ্টি ঘোষণা করিয়া দিবেন। দুনিয়াতেই যখন প্রিয়জনের সন্তুষ্টি চাইতে বড় আর কোনো নিয়ামত হয় না, তখন আখিরাতে প্রিয়জনের সন্তুষ্টির মোকাবিলা আর কোন নিয়ামত করিতে পারিবে। আর যাহারা কোরআনের হক নষ্ট করিয়াছে, তাহাদেরকে কোরআন জিজ্ঞাসা করিবে যে, আমার কি খেয়াল রাখিয়াছ, আমার কি হক আদায় করিয়াছ। শরহে ইহয়াই কিতাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হইতে নকল করা হইয়াছে যে, বছরে 2 বার খতম করা কোরআনের হক। এখন ওই সব লোক যাহারা ভুল করিয়াও তেলাওয়াত করে না, তাহারা একটু চিন্তা করিয়া দেখুন যে, এই শক্তিশালী প্রতিপক্ষের সামনে কি জবাবদিহি করিবে। মৃত্যু অবশ্যই আসিবে, ইহা হইতে কোনোভাবেই পলায়ন উপায় নাই। কোরআনের জাহের ও বাতেন হওয়ার অর্থ হইল, কোরআনের একটি জাহেরি অর্থ রহিয়াছে যাহা সকলে বুঝিতে পারে, আর একটি বাতিনি অর্থ রহিয়াছে যাহা সকলেই বুঝিতে পারে না। এই দিকে ইঙ্গিত করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআনে পাকের মধ্যে নিজের রায়েল দ্বারা কিছু বলিল, সে শুদ্ধ বলিলেও ভুল করিল। কোনো কোনো মাশায়েখ বলিয়াছেন, জাহের অর্থ কোরআনের শব্দসমূহ, যাহা তেলাওয়াতের ব্যাপারে সকলেই সমান, আর বাতেন অর্থ হইল কোরআনের অর্থ ও মর্ম, যাহা যোগ্যতা অনুসারে বিভিন্ন রূপ হইয়া থাকে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এলেম চাও তবে কোরআন পাকের অর্থের মধ্যে চিন্তা ফিকির করো। ইহাতে আউয়ালি ও আখিরিন অর্থাৎ পূর্ব পরের সব এলেম রহিয়াছে, তবে কোরআন পাকের অর্থ বুঝিবার জন্য যে সকল শর্ত ও নিয়ম রহিয়াছে, সেগুলির প্রতি লক্ষ্য রাখা খুবই জরুরি। এমন যে না হয় যে, আমাদের এই জামানার মতো কয়েকটি আরবি শব্দের অর্থ শিখিয়া কিংবা শব্দার্থ না জানিয়া শুধুমাত্র কোরআনের তর্জমা দেখিয়া নিজের রায়কে ইহার মধ্যে দাখিল করিয়া দিল। তফসিরবিদগণ তফসির করার জন্য 15টি এলেমের উপর পূর্ণ দক্ষতা হাসিল করা জরুরি বলিয়াছেন। বর্তমান সময়ে ইহা জরুরতের প্রতি খেয়াল করিয়া এখন সেগুলি সংক্ষিপ্তভাবে পেশ করিতেছি। ইহাতে বুঝা যাইবে যে, কালামে পাকে গভীর পর্যন্ত পৌঁছা সকলের জন্য সম্ভব নয়। 1. আভিধানিক অর্থ জানা, ইহা দ্বারা কালামে পাকের একক শব্দসমূহের অর্থ জানা। মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে, তাহার জন্য আরবি আভিধানিক অর্থ জানা ছাড়া কালামে পাকের ব্যাপারে বিন্দুমাত্র মুখ খোলাও জায়েজ নাই। আর কয়েকটি শব্দার্থ জানিয়া নেওয়াই যথেষ্ট নহে, কেননা অনেক সময় একটি শব্দের কয়েকটি অর্থ হইয়া থাকে, অথচ সে ইহা হইতে 2-1টি অর্থ জানে, আর সেখানে প্রকৃতপক্ষে অন্য কোনো অর্থ উদ্দেশ্য হইয়া থাকে। 2. এলমে নাহু অর্থাৎ আরবি ভাষার ব্যাকরণ জানা, কেননা জের জবর পেশের পরিবর্তে বাক্যের অর্থও পরিবর্তন হইয়া যায়, আর এই জ্ঞান এলমে নাহুর উপর নির্ভর করে। 3. এলমে সরফ অর্থাৎ শব্দ গঠন প্রণালী জানা, কেননা শব্দ গঠন প্রণালীতে বিভিন্নতার কারণে অর্থ ভিন্ন হইয়া যায়। ইবনে ফারেস রহমতুল্লাহ আলাই বলেন,
যে এলমে সরফ জানে না সে অনেক কিছুই জানে না। আল্লামা জমখশরি রহমতুল্লাহ আলাই তাহার উজুবাতে তফসির কিতাবে একটি ঘটনা নকল করিয়াছেন যে, অর্থাৎ যেদিন আমি প্রত্যেক ব্যক্তিকে তাহার ইমাম ও নেতাদের সহিত ডাকিব, এর তফসির করিল, যেদিন আমি প্রত্যেক ব্যক্তিকে তাহার মায়ের সহিত ডাকিব। এখানে সে ইমাম শব্দটিকে উম্মা এর বহুবচন মনে করিয়া বসিয়াছে। যদি সে এলমে সরফ জানিত তবে সে বুঝিতে পারিত যে এর বহুবচন ইমাম আসে না। 4. এলমে এশতেকাক অর্থাৎ ধাতুগত অর্থ জানা। কারণ কোন শব্দ যখন দুটি ধাতু হইতে বাহির হইয়া আসে তখন ইহার অর্থ ভিন্ন হয়। যেমন মাসিহু একটি শব্দ, ইহা মাসহুন ধাতু হইতে বাহির হইলে অর্থ হইবে স্পর্শ করা এবং কোনো কিছুর উপর ভিজা হাত বুঝালে, আর মিশা হাত হইতে বাহির হইলে ইহার অর্থ হইবে পরিমাপ করা। 5. এলমে মাআনি এই এলেমের দ্বারা অর্থ হিসাবে বাক্যের শব্দসমূহের পরস্পর সম্পর্ক জানা যায়। 6. এলমে বয়ান এই এলেম দ্বারা বাক্যের স্পষ্টতা ও অস্পষ্টতা এবং তুলনা ও ইশারা ইঙ্গিত জানা যায়। 7. এলেমে বাদী এই এলেমের দ্বারা ভাব প্রকাশের বাক্যের সৌন্দর্য জানা যায়। মাআনি, বয়ান ও বাদী এই তিনটিকে একসাথে এলমে বালাগাত বা অলঙ্কার শাস্ত্র বলা হয়। মাআনি, বয়ান ও বাদী এই তিনটিকে একসাথে এলমে বালাগাত বা অলঙ্কার শাস্ত্র বলা হয়। কুরআন তফসিরের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কুরআনে পাক সম্পূর্ণরূপে অলৌকিক গ্রন্থ, আর এই তিন এলেমের দ্বারা ইহার অলৌকিকতা জানা যায়। 8. এলমে কেরাত বিভিন্ন কেরাতের দ্বারা বিভিন্ন অর্থ এবং এক অর্থের উপর অন্য অর্থের প্রাধান্য জানা যায়। 9. এলমে আকায়েদ কালামে পাকের অনেক আয়াত এমন আছে যেগুলির জাহিরি অর্থ আল্লাহ পাকের শানে ব্যবহার করা ঠিক হয় না, তাই এইসব আয়াতের ব্যাখ্যা করা প্রয়োজন দেখা দেয়। আল্লাহর হাত তাহাদের হাতের উপর। 10. উসুলে ফেকাহ এই এলেমের দ্বারা দলিল প্রমাণের প্রয়োগ ও বিধিবিধান আহরণের কারণ সমূহ জানা যায়। 11. শানে নজুল অর্থাৎ আয়াতসমূহ নাজিল হওয়ার কারণ সমূহ জানা। শানে নজুলের দ্বারা আয়াতের অর্থ অধিক স্পষ্ট হয়। অনেক ক্ষেত্রে আসল অর্থ জানাও ইহার উপর নির্ভর করে। 12. নাসেখ ও মানসুখ জানা এই এলেম দ্বারা রহিত আহকাম ও আমলযোগ্য আহকামের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়। 13. এলমে ফেকাহ এই এলেমের দ্বারা শাখাগত বিধানসমূহ আয়ত্ত করিয়া জুজিয়াত শাখা আয়ত্ত করিলে মূলনীতি চিনা যায়। 14. ওই সকল হাদিস জানাও জরুরি যেগুলি কুরআন পাকে সংক্ষিপ্ত বর্ণনা সম্বলিত আয়াতসমূহের ব্যাখ্যা হিসাবে বর্ণিত হইয়াছে। 15. এলমে ওয়াহবি বা আল্লাহ প্রদত্ত এলেমে হাসিল হওয়া জরুরি। ইহা আল্লাহ তাআলার খাস দান, খাস বান্দাগণকেই এই এলেম দান করা হয়। নিম্নে হাদিস শরীফে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে, যে ব্যক্তি নিজে জানা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাআলা তাহাকে অজানা বিষয়ে এলেম দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে ইশারা করিয়াছেন। লোকেরা যখন তাহাকে জিজ্ঞাসা করিল যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি কোনো খাস এলেম দান করিয়াছেন বা কোনো খাস ওসিয়ত করিয়া গিয়াছেন যাহা শুধু আপনার সহিত সম্পর্কিত অন্যদের জন্য নহে? তিনি বলিলেন, ওই পাক জাতে কসম, যিনি জান্নাত বানাইয়াছেন এবং জান পয়দা করিয়াছেন, ওই জ্ঞান ব্যতীত আর কিছুই নহে যাহা আল্লাহ তাআলা কালামে পাক বুঝাবার জন্য কোনো বান্দাকে দান করিয়া থাকেন। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাই বলেন, কুরআনের এলেম এবং ইহা দ্বারা যাহা হাসিল হয় তাহা এমন সমুদ্র যাহার কোনো কুল কিনারা নাই। উপরে বর্ণিত এলেমগুলি একজন মুফাসসিরের জন্য হাতিয়ার সংরূপ। এই এলেমসমূহ জানা ব্যতীত কেউ কুরআনে তফসির করিতে ইহা তফসির বীর রায় মন গড়া তফসির বলিয়া গণ্য হইবে, যাহা নিষেধ করা হইয়াছে। আরবি ভাষা সম্পর্কিত এলেমসমূহ সাহাবায়ে একরাম জন্মগতভাবে হাসিল ছিল, আর বাকি এলেমগুলি তাহারা পাইয়াছিলেন নবুয়তের আলোক ভাণ্ডার হইতে। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলেন, তোমার হয়তো এইরূপ ধারণা হইতে পারে যে আল্লাহ প্রদত্ত এলেম হাসিল করা বান্দার সামর্থ্যের বাহিরে, কিন্তু ইহা ঠিক নয়। আসল কথা হইল আল্লাহ প্রদত্ত এলেম হাসিল করার জন্য এমন সব উপায় ও
ও আসবাব গ্রহণ করিতে হইবে, যাহার উপর আল্লাহ তাআলা এই এলেম দান করিয়া থাকেন, যেমন জানা এলেমের উপর আমল করা এবং দুনিয়ার প্রতি আগ্রহ না থাকা ইত্যাদি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিমিয়াতে সাআদত কিতাবে লিখিয়াছেন, তিন ব্যক্তির উপর কোরআনের তাফসীর প্রকাশিত হয় না, অর্থাৎ তাহাদের তাফসীর বোঝার ক্ষমতা হয় না। প্রথম, যে ব্যক্তি আরবি ভাষা জানে না। দ্বিতীয়, যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে, অর্থাৎ বেদাতি হয়, কেননা এই গুনাহ ও বেদাতের কারণে তাহার অন্তর কালো হইয়া যায়, ফলে কোরআনের মারেফত ও রহমত বুঝিতে সে অক্ষম হইয়া পড়ে। তৃতীয়, যে ব্যক্তি কোনো আকীদাগত বিষয়ে বাহ্যিক দিককে গ্রহণ করে এবং কোরআনের যে আয়াত উহার বিপরীত হয়, উহা গ্রহণ করিতে তাহার মন তৈয়ার হয় না, এইরূপ ব্যক্তিও কোরআনের জ্ঞান হইতে বঞ্চিত থাকে। আয় আল্লাহ, আপনি আমাদের হেফাজত করুন।